হ্যালো সবাইকে, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনু আর তোমরা দেখছো অনুস ব্লগ। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো আজ আমরা কোনো প্ল্যানিং ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা বলতে এখানে আমরা অনেকেই ছিলাম, তো তোমরা পরে দেখতে পাবে যে আমরা কারা কারা ছিলাম। তো এই যে এখানে আমরা কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটু দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর সত্যি কথা বলতে বৃষ্টি ওয়েদারে গাড়ি চালানোটা একটু রিস্ক হয়ে যায়, তো তাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আমাদের গন্তব্য ছিল হচ্ছে বিহারীনাথ। তো যেহেতু এটা শ্রাবণ মাসের নেক্সট সোমবার ছিল, তো আমরা সবাই কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর সত্যি কথা বলতে ভগবান যদি নিজে না চায় তো কখনোই তোমাকে ডাকবে না তার কাছে। তো হয়তো এই জন্য এই ওয়েদারটাও এত সুন্দর ছিল যে কি বলবো, মানে এই বৃষ্টি হচ্ছে, এই একটুখানি বৃষ্টি থামছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার ছিল না। আর তেমনি ছিল ভিউ, মানে ভিউটা একদম অসাধারণ ছিল। আর দেখতে দেখতেই আমরা কিন্তু দামোদরের কাছে চলে এসেছি। এটা ছিল দামোদরের সামনে বজরংবলীর মন্দির। আর এখানে যে ভাঙা ব্রিজটা তোমরা দেখলে, এটা রিসেন্টলি ভেঙে গেছিলো, যেটা নিউজেও খুব দেখিয়েছিল। তো এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, নৌকার অপেক্ষা করছি, কারণ এখান থেকে পার হওয়ার জন্য এই নৌকাই কিন্তু সব, মানে এখানে সাধারণ মানুষের জন্য। আর আমার পাশে দেখতে পাচ্ছ একে, এই নৌকায় উঠে আর কি এমন ভয় পেয়ে গেছে। এই নৌকায় কিন্তু আমাদের গাড়ি এবং আমরা সবাই উঠে পড়েছিলাম, তো এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। তো ওই পারে নেমে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ওই পারে নেমে আমরা একবারে আবার রওনা দিয়েছিলাম আর কি ভগবানের কাছে পৌঁছাবার যে রাস্তা তার উদ্দেশ্যে। তো এখানে তোমরা অনেকেই দেখতে পাবে যে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে, আমাদের পাড়া থেকেও অনেকে হেঁটে হেঁটে গেছে। তো তোমরা সারা রাস্তাতেই দেখবে যে এরকম লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ পাহাড়টা, এই পাহাড়ের নিচেই কিন্তু সেই মন্দিরটা অবস্থিত। আর এই পাহাড়টার ভিউ দেখলে, মানে তোমাদের সামনে থেকে দেখলে মন একদম জুড়িয়ে যাবে। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখেছিলাম, মানে আমার অভিজ্ঞতাটা এত সুন্দর ছিল না যে কী বলবো। মনে হচ্ছিল পাহাড়ের উপর মেঘগুলো জমে রয়েছে, কিন্তু একেবারেই সেটা নয়। যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচুর, তাই জন্য এরকম মনে হচ্ছিল। আর এই যে আমরা পৌঁছে গেছি, এখানে আমরা আমাদের গাড়িটা রেখে তো ঠাকুরের কাছে চলে গেছিলাম। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমরা সবাই এখানে। আর কিছুক্ষণ পরে আমরা ভিতরে চলে গেছিলাম পুজো দিতে। তো সেইখানে কোনো রকম মানে ঠিকঠাক ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আমরা এই যে জল ঢেলে নিলাম সবাই, ঠাকুরকে মন মতো পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাদ বাকি মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো এটা ছিল হচ্ছে হনুমান মন্দির। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে প্রণাম করলাম, তারপরে এখান থেকে আমরা অন্যান্য মন্দিরে গেলাম ঠাকুর দর্শন করতে। তো এখানে বেশ অনেক মন্দির ছিল, যেমন বজরংবলীর মন্দির ছিল, মা কালীর মন্দির ছিল, বিষ্ণুর মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির ছিল, এছাড়াও আরও অনেক মন্দির ছিল। তো আমরা প্রায় সব মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। তোমরা যদি কখনো কেউ বিহারীনাথ গিয়ে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমার কিন্তু সত্যি কথা বলতে এখানে এসে নিজের মনে একটা আলাদা শান্তি পেয়েছে, মানে এত সুন্দরভাবে আমি পুজো দিতে পেরেছি না, হয়তো ভগবান চেয়েছিল, নয়তো কি এত সুন্দরভাবে পুজো দিতে পারতাম। আর এই যে এখানে আমরা দামোদরে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর এখানে আমরা চপ খেয়ে নিয়েছিলাম, চপ মুড়ি। তো তারপরে আমরা নৌকা আসার ওয়েট করছিলাম। তো কিছুক্ষণ এখানে বসেছিলাম, একটু মানে আড্ডা দিচ্ছিলাম যাকে বলা যায়। পিছনে যেই নৌকাটা দাঁড়িয়েছিল না, সেটা একদম ভরে গেছিলো। আর আমাদের 3টে গাড়ি, আমরা এতগুলো মানুষ, মানে বেশ অনেকটাই জায়গার দরকার ছিল। তো সেরকম পর্যাপ্ত জায়গা ছিল না, তাই জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম। আর এই তো আমরা এবার সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেশ অনেক দিন পর আবার এত সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা কারা কারা কোথায় গেছিলে এই শ্রাবণ মাসে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যেতে যেতে কমেন্টে হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলো না।